আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো গাছ থেকে কয়েকটা ২টা বেগুন নিব ভর্তা করব বলে। তো আমার আসলে গাছে অনেক সবজি নষ্ট হচ্ছে। কারণ রোজার মাসে কিন্তু বেশি সবজি খাওয়া হয় না, অতটা সবজি লাগে না। যার কারণে কিন্তু গাছের সবজি গাছেই নষ্ট হচ্ছে। তো এখানে কয়েকটা মরিচও নিয়ে নিব। তো আজকে আমি কাঁচা মরিচ দিয়েই বেগুনটা ভর্তা করব। আর এই বেগুনটা এইভাবে করে কিন্তু কাঁচা মরিচ দিয়ে ভর্তাটাই বেশি মজা লাগে। তো আমি ছিঁড়ে নিয়ে চলে গেলাম বাড়িতে। তো আমি এটা ভালো করে চারোপাশে একটা চাকুর দ্বারা চারোপাশে পেট ফাঁকা করে নিব। এর ভিতরে আমি কিছু জিনিস কয়েকটা কাঁচামরিচ এবং কয়েকটা রসুন ঢুকাবো, যার কারণে পেট ফেড়ে নিলাম এর ভিতরে। তো এটা ভালো করে ফাঁকা করে নিলে দেখা যায় মরিচটা কিন্তু ভালো করে ঢুকে। তো আমার কিন্তু হয়ে গেছে। তারপরে এটার ভিতরে আমি রসুন ঢুকিয়ে নিব। নেওয়ার পরে কিন্তু ভালো করে সরিষার তেল দিয়ে মাখাবো। আর এটা আসলে মাটির চুলাতেই বেশি ভালো হয়। তো যেহেতু আমি এখন মাটির চুলায় রান্না করব না, গ্যাসের চুলাতেই রান্না করব। তো আমার ২ টাই কমপ্লিট। এখন সরিষার তেল ভালো করে মাখিয়ে এখন বসিয়ে দিব। এখন বসিয়ে দিব আর অপেক্ষায় থাকবো এটা পোড়া পর্যন্ত। আমার পোড়া হয়ে গেছে। তারপরে এটা ভালো করে পরিষ্কার করে নিব। তো এটা খেয়াল রাখতে হবে যে পরিষ্কারটা কিন্তু ভালো করে করতে হবে, কারণ এই পোড়া চামড়াটা থাকলে কিন্তু খারাপ লাগে, দেখতেও খারাপ এবং খেতেও কিন্তু খারাপ লাগে। তো এটা আমি যে রসুনগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায়, রসুন মরিচ। তো এগুলো ভালো করে চটকিয়ে সরিষার তেল দিয়ে আমার ভর্তা কিন্তু কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।